সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিম হাওয়া জিয়াদা। এখানে আলিম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। তুমি সম্ভবত বুঝো নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মুমকিন মাফি মালুম, তুমি সম্ভবত বুঝো নাই। তুমি আসো, তুমি যেও না। এর আরবি বাক্যটি হবে তাল ইনতা ইনতা মাফিরো। এখানে তাল অর্থ আসো, ইনতা অর্থ তুমি, মাফিরু অর্থ না যাওয়া। তাল ইনতা ইনতা মাফিরু, তুমি আসো, তুমি যেও না। আমি 3 মাস এখানে আছি। এর আরবি বাক্যটি হবে আনা তালাতে সাহার হেনা মজুদ। এখানে আনা অর্থ আমি, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছি। আনা তালাতে সাহার হেনা মজুদ, আমি 3 মাস এখানে আছি। তুমি দেখো এই লোকটা কেমন। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা নফর কেইফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা নফর অর্থ এই লোকটা, কেইফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা নফর কেইফ, তুমি দেখো এই লোকটা কেমন। ওইখানে ঔষধ আছে দেখো। এর আরবি বাক্যটি হবে শুফ হেনাফি দাওয়া। এখানে শুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে বা ওইখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। শুফ হেনাফি দাওয়া, ওইখানে ঔষধ আছে দেখো। পরে আমি তাকে দেখি। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা শুফুয়া। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদেন আনা শুফুয়া, পরে আমি তাকে দেখি। তুমি হসপিটালে যাও নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি রুহ মুস্তাশফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, মুস্তাশফা অর্থ হসপিটালে। ইনতা মাফি রুহ মুস্তাশফা, তুমি হসপিটালে যাও নাই। এই লোকটা কে মালিক। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটা কে মালিক। কি সমস্যা, তুমি রাগ করছো কেন। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা লেশ ইন্তেজালান। এখানে এস মুশকিলা অর্থ কি সমস্যা, লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা। এস মুশকিলা লেশ ইন্তেজালান, কি সমস্যা, তুমি রাগ করছো কেন। সে আমার কথা বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আনাকালা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনাকালাম অর্থ আমার কথা, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া আনাকালা মাফি মালুম, সে আমার কথা বুঝে না। ঘুমাবে না, সবসময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম, মাফিনুম অর্থ ঘুমাবে না, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফিনুম আলাতুল সুগল, ঘুমাবে না, সব সময় কাজ করবে। তুমি চুরি করো কেন। এর আরবি বাক্যটি হবে লেশ আলিবাবা ইনতা। এখানে লেশ অর্থ কেন, আলিবাবা অর্থ চুরি করা, ইনতা অর্থ তুমি। লেশ আলিবাবা ইনতা, তুমি চুরি করো কেন। 1 কেজি 10 টাকা। এর আরবি বাক্যটি হবে অহেদ কিলো আশারা রিয়াল। এখানে অহেদ কিলো অর্থ 1 কেজি, আশারা রিয়াল অর্থ 10 টাকা। অহেদ কিলো আশারা রিয়াল, 1 কেজি 10 টাকা। খেজুর লাগবে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আবগা তামুর মাফি মুশকিলা। এখানে আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আবগা তামুর মাফি মুশকিলা, খেজুর লাগবে, সমস্যা নাই। এই দোকানটি অনেক বড়। এর আরবি বাক্যটি হবে হাদা মাহাল ওয়াজেদ কাবির। এখানে হাদা অর্থ এই, মাহাল অর্থ দোকান, ওয়াজেদ অর্থ অনেক, কাবির অর্থ বড়।
হাদা মাহাল ওয়াজেদ কাবির। এই দোকানটি অনেক বড়। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। আমি অবশ্যই কিনবো। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা স্ত্রী। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, স্ত্রী অর্থ কিনা। লাজিম আনা স্ত্রী, আমি অবশ্যই কিনবো। দেখো সে কি বলে। এর আরবি বাক্যটি হবে শুভ ও এশ কালাম। এখানে শুভ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুভ ও এশ কালাম, দেখো সে কি বলে। আমাকে 1 কেজি আলু দাও। এর আরবি বাক্যটি হবে জিব 1 কিলো বাতাতিস। এখানে জিব অর্থ দাও, 1 কিলো অর্থ 1 কেজি, বাতাতিস অর্থ আলু। জিব 1 কিলো বাতাতিস, আমাকে 1 কেজি আলু দাও। আমার এটা লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হাদা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। আনা মাই আবগা হাদা, আমার এটা লাগবে না। তোমার লাগবে নাকি লাগবে না। এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা অলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, অলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা অলা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না। না, এটা অনেক দামি। এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজিদ গালি। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজিদ অর্থ অনেক, গালি অর্থ দামি। লা হাদা ওয়াজিদ গালি, না এটা অনেক দামি। তুমি রাগ করছো কেন। এর আরবি বাক্যটি হবে লেশ ইন্তেজালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইন্তেজালান, তুমি রাগ করছো কেন। আমার দোকানে তুমি। এর আরবি বাক্যটি হবে মাহাল মালানা ইনতা। এখানে মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। নকল মালামাল পাবে না। এর আরবি বাক্যটি হবে মাই হাতছাল আগ্রাত তিজারি। এখানে মাই হাতছাল অর্থ পাবে না, আগ্রাত অর্থ মালামাল, তিজারি অর্থ নকল। মাই হাতছাল আগ্রাত তিজারি, নকল মালামাল পাবে না। না, আমি এটা চাই না। এর আরবি বাক্যটি হবে লা হাদা আনা মা এবি। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মা এবি অর্থ চাই না। লা হাদা আনা মা এবি, না আমি এটা চাই না। আমার কাছে সব সাইজ আছে। এর আরবি বাক্যটি হবে ইন্দিফি কুল্লু মেগাস। এখানে ইন্দি অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কুল্লু মেগাস অর্থ সব সাইজ। ইন্দিফি কুল্লু মেগাস, আমার কাছে সব সাইজ আছে। আমার ছোট সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাগির মেগাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। আনা আবগা সাগির মেগাস, আমার ছোট সাইজ লাগবে। কারণ এর সাইজ বড়। এর আরবি বাক্যটি হবে আসান হাদা মেগাস কাবির। এখানে আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। আসান হাদা মেগাস কাবির, কারণ এটার সাইজ বড়।